ক্রিসমাস তো চলেই এলো, তাই জন্য বাড়িতেই চটপট তৈরি করে নিতে পারবে এই ক্রিসমাস কেকটা। খেতে তো দারুণ টেস্টি আর এতটাই স্পঞ্জি হয় যে বাইরের কোনো কেকই আর এরপরে তোমাদের হয়তো ভালো লাগবে না। চটপট তাহলে শুরু করে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিনাস কিচেন। আজকের রেসিপি হলো এই ক্রিসমাস কেক, যা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। তো এখানে আমি প্রথমেই একটা বাটির মধ্যে 300 গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে কিন্তু আমি বয়েল করে নিয়েছিলাম আগে। বয়েল করে নেওয়ার পর আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি 2 কাপের মতো দিয়ে দিচ্ছি ময়দাটাকে আমি চেলে নিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম আমি 1/2 টেবিল স্পুনের মতো বেকিং পাউডার, অ্যান্ড তারপরে আমি দিয়ে দেবো বেকিং সোডা। তো বেকিং সোডা একটু কম দিয়েছি বেকিং পাউডারের তুলনায়। এরপর এখানে আমি দিব হচ্ছে চিনি এখানে আমি 1 কাপের মতো দিয়েছি। তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিও। তারপর দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট, যেমন আমি কিশমিশ আর কাজু দিয়েছি, ওগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা নিজেদের প্রেফারেন্স অনুযায়ী এই ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। তারপর দিয়ে দিলাম এখানে আমি 1/2 কাপ তেল। এখানে আমি সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে বাটার কিংবা অন্য কোনো তেলও ইউজ করতে পারো। তারপর সমস্ত কিছুকে ভালোভাবে গুলে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে, একদম কোনো গুটি গুটি রাখা যাবে না। ভালোভাবে গুলে নেওয়ার পর সবশেষে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে নুন। কেকের ব্যাটার কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে, কি সুন্দরভাবে হয়ে গেছে, কোনো লাম্পস নেই। তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবে করে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম। তারপর একটা বড় পাত্রে স্টিলের আমি অনেকটা পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে 4-5টা মাখিয়ে নিয়ে আমি তার উপর দিয়ে ময়দা ছড়িয়ে দিয়েছি, যেন কেকটা চিপকে না যায়। যখন হয়ে যাবে একদম সুন্দরভাবে যেন বেরিয়ে আসে। এবার আধ ঘন্টা পর আমি কেকের ব্যাটারটাকে দিয়ে দিলাম সেই পাত্রের মধ্যে। এদিকে আমি একটা বড় পাত্রে কিছুটা পরিমাণে বালি নিয়ে আগে থেকে প্রিহিটের জন্য গ্যাসে বসিয়ে রেখেছিলাম। প্রিহিট হয়ে গেছে। এবার আমি কেকের পাত্রটা তার মধ্যে বসিয়ে দিচ্ছি। সাবধানে বসাতে হবে, নয়তো হাতে লেগে যেতে পারে। এবার এই কেকের ব্যাটারটাকে আমি ঢেকে দিচ্ছি একদম 40 মিনিটের জন্য। 40 মিনিট একদম নাড়াচাড়া করা যাবে না, আর একদম লো হিটে কেকটাকে কিন্তু ভালোভাবে হতে দিতে হবে। 30-35 মিনিট হয়ে যাওয়ার পর আমি কেকের ঢাকনা সরিয়ে দিয়ে তার উপর দিয়ে কিছু কাজু অ্যাড করেছিলাম ডেকোরেশনের জন্য। তারপর ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর ফাইনাল এই লুকটা হচ্ছে কেকের। দারুণ সুন্দর হয়েছিল, তোমরা দেখতেই পারছো। আর দারুণ হয়েছিল খেতে, এত স্পঞ্জি, এতটাই নরম। তো তোমরা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছিল খেতে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।